अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु अऊज़ु बिल्लाहि अस्समीउल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलामीन। মিউটিভুল ইসলাম বিডি দাওয়াতে খায়রের সাপ্তাহিক মাহফিলের আমাদের প্রাণপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রতি আন্তরিক দোয়া এবং মোবারকবাদ জানিয়ে আমাদের সাপ্তাহিক দাওয়াতে খায়রের মাহফিলের কার্যক্রম শুরু করছি। আপনারা জানেন, গত এপিসোডে আমরা ইস্তিনজা বিষয়ের উপর আলাপ আলোচনা করেছিলাম। সেখানকার বাকি অংশটুকু আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রয়াস পাচ্ছি। প্রিয় উপস্থিতি, ইস্তিনজা এক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা যে যত বেশি সিনসিয়ার হবে তার ইবাদত তত বেশি নিখুঁত হবে, নিখাত হবে। এজন্য ইস্তিনজা বিষয়ে আলোচনা করার জন্য আমি বিউটিফুল ইসলাম বিডির স্টুডিওতে হাজির হয়েছি। তো আজকে বাকি অংশটুকুর মধ্যে রয়েছে যে বিনা কারণে কেউ ইস্তিনজা করাকালীন সময়ে বিনা কারণে আপন লজ্জাস্থানের দিকে তাকাবে না। পায়খানা প্রস্রাবকারীকে কেউ সালাম দিলে তিনি সালামের জবাব দিবেন না, কেউ সালাম দিবেনও না। দিলে প্রস্রাব পায়খানা বসে আছে এমন ব্যক্তি সালামের জবাবও দিবেন না। ওই ব্যক্তির যদি হাসি আসে, হাসির জবাবে সাধারণত আমরা আলহামদুলিল্লাহ বলি, তিনি সেটাও বলবেন না, চুপ থাকবেন। ওই অবস্থায় যদি আজান শোনেন তাহলে আজানের জবাবও তিনি দেবেন না। পেশাবে অনেকেই বাথরুমে বসলে থুতু ফেলার অভ্যাস আছে। প্রস্রাবে থুতু নিক্ষেপ করা উচিত নয়, এটা শরীয়ত মতে নিষিদ্ধ। এছাড়া নাক সাফ করা যাবে না। এদিক সেদিক তাকানো, আসমানের দিকে তাকানোও উচিত নয়, বরং লজ্জাবনত হয়ে থাকা চাই। এটাই ফয়সালা। রদ্দুল মুহতার, দুরুল মুখতার ও রদ্দুল মুহতারে এই বিষয়টা এসছে। এরপরে দ্বিতীয় যে নম্বর আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে কাগজ দিয়ে ইস্তিনজা করা যাবে না। সেটা যে ধরনের কাগজ হোক, সেটা লেখা কাগজ হোক বা ব্ল্যাঙ্ক হোক, যে ধরনের কাগজ হোক না কেন সেটা দিয়ে ইস্তিনজা করা যাবে না। অনেকে রাগের বশবর্তী হয়ে হয়তো অনেক অপছন্দ করে এমন ব্যক্তির পোস্টারে, লিফলেটে কিংবা এমন কোনো গোষ্ঠীর লিফলেটকে নিজের ইস্তিনজার টিস্যু বানায়। এটা উচিত নয়। যে কোনো ধরনের কাগজকে ইস্তিনজা করার জন্য ঢিলার পরিবর্তে ব্যবহার করার অনুমোদন শরীয়ত দেয় না। প্রিয় দর্শকবৃন্দ, কাগজের ব্যবহার সেটাতে টিস্যু পড়ে না, টিস্যু তার আওতামুক্ত। টিস্যুটা সাধারণত তৈরি করার সময়ে ওভাবে শোষণ ক্ষমতা দিয়েই তৈরি করা হয়েছে, যেটা কাগজের নেই। যে শোষণ ক্ষমতা কাগজের নেই। আর সাধারণত টিস্যু টয়লেট্রিজ হিসেবে ব্যবহৃত হয়, আর কাগজ টয়লেট্রিজ হিসেবে ব্যবহৃত হয় না। সেটা টয়লেট্রিজ সামগ্রীও নয়। এজন্য কেউ যাতে ভুল বুঝতে না পারেন, কারো যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেজন্য আমরা টিস্যুর ব্যাপারটা এখান থেকে আলাদা করছি, যে টিস্যু ব্যবহার করতে পারবেন। এরপর 3 নম্বর হচ্ছে ডান হাতে ইস্তিনজা করা যাবে না। কারো ডান হাত বেকার হলে, অর্থাৎ ডান হাতে অক্ষম হলে তিনি বাম হাত অক্ষম হলে ডান হাতে তিনি ইস্তিনজা করতে পারবেন। ডান হাত দিয়ে ইস্তিনজা করা নিষেধ। এ ব্যাপারে ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড 50 পৃষ্ঠায় সবিস্তার বলা আছে। এরপরে হচ্ছে প্রস্রাব থেকে ফারেগ হওয়ার পরেও যদি আপনার মনে হয় যে প্রস্রাবের ফোঁটা আসছে বা আসতে পারে, এরকম অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে আমাদের সন্দেহ হচ্ছে প্রস্রাব করার পরে, ইস্তিনজা করার পরেও প্রস্রাবের ফোঁটা বের হচ্ছে অথবা আসবে এমনই সম্ভাবনার কথা অনেকেই বলে। তখন আমাদের করণীয় কি? এই ব্যাপারটাতে আপনার করণীয় হবে, আপনাকে ইস্তেবরার করতে হবে। আরবিতে ইস্তেবরার বলে, এটা অর্থ হচ্ছে যে এমন কোনো কাজ করা যে কাজের দ্বারা ও ভিতরে আটকে থাকা প্রস্রাবের ফোঁটা বেরিয়ে যাবে, আপনি নিঃসন্দেহ হতে পারবেন। ওরকম প্রক্রিয়াকে বলা হয় ইস্তেবরা। ইস্তেবরা 5টা উপায় করা যায়।
সেটা হচ্ছে সামনে পেছনে সামান্য ঝুঁকে হেলে দুলে আপনি ইস্তেবরা করতে পারেন, অথবা জমিনে সজোরে পা রাখার মাধ্যমেও আপনি ইস্তেবরা করতে পারেন, অথবা ডান পায়ের উপর বাম পা, বাম পায়ের উপর ডান পা রেখে রান রেখে চেপে ধরা, সজোরে চেপে ধরার মাধ্যমে ইস্তেবরা করা যায়, অথবা নিচু স্থান থেকে উপরের দিকে ওঠার মাধ্যমে, অথবা উপরের স্থান থেকে নিচের দিকে নামার মাধ্যমে ইস্তেবরা হয়। টোটাল কথা হচ্ছে 5 প্রকারের ইস্তেবরার মাধ্যমে আপনার প্রস্রাবের ফোঁটা যে ভিতরে রয়ে গেছে অথবা আসার সম্ভাবনা রয়েছে, এই দুটোকে আপনি দুটো থেকেই পবিত্র হতে হবে। এই দুটো সন্দেহ সংশয় যেন না থাকে, আপনাকে ওভার কনফিডেন্ট হতে হবে। যতক্ষণ ওভার কনফিডেন্ট হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইস্তেবরা করতে হবে। আর এই ইস্তেবরা শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য ইস্তেবরার বিধান নেই। মহিলাদের ক্ষেত্রে হবে তারা প্রস্রাব পায়খানা করার পরে কিছুক্ষণ ওখানে অপেক্ষা করবে, অবশিষ্ট মলমূত্র আসছে কিনা সেটার জন্য তিনি অপেক্ষা করবেন। এরপরেই তিনি স্বাভাবিকভাবে পানি ব্যবহার করে পবিত্র হবেন, ইস্তেঞ্জা ঢিলা করুক বা পানি ব্যবহার করে পবিত্র হবেন। এই ইস্তেবরার কোনো সময়সীমা নাই। ইস্তেবরাটা অর্থাৎ আপনি গলা খাকারির মাধ্যমে, কাশির মাধ্যমে, ডানে বামে হেলে ডান পা বাম পায়ের উপর সজোরে রেখেও ইস্তেবরা করে আপনার ভিতরে আটকে থাকা প্রস্রাবের ফোঁটা বা আসার সম্ভাবনাটাকে আপনি সমাপ্ত করতে পারেন। এটা আপনার জন্য আমি দুইবার করে বললাম, যেহেতু এই সমস্যাটা অনেকেরই হয়। এরপরে মহিলাদের জন্য বললাম যে ইনারা ইস্তেবরা করবেন না, ইনারা করবেন একটু অপেক্ষা করবেন, এরপরে যথারীতি পানি ব্যবহার করে তিনারা পবিত্র হবেন। এ হচ্ছে মা বোনদের জন্য ব্যবস্থাপনা। এরপরে 5 নম্বর হচ্ছে স্বাভাবিক সময়ে ইস্তেঞ্জায় যথেষ্ট পরিমাণ পানি ব্যবহার করুন। স্বাভাবিক সময়, রোজা ছাড়া, যখনই আপনি রোজাদার হবেন তখন পানি ব্যবহারে অবশ্যই সাবধান হবেন, কারণ পায়ুপথ দিয়ে পানি ভিতরে ঢুকে সে পানি পেটে পৌঁছার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উপর দিকে পানি উঠে গিয়ে ওনার পেটে পৌঁছতে পারে। আপনি জানেন, ওলামা ইকরামের জবানে শুনেছেন, আপনারা অবশ্যই অনেকেই জানেন এটা। সেটা হচ্ছে যে কোনো ওয়েতে যদি বাইরে থেকে কিছু জিনিস মস্তিষ্কে কিংবা পেটে পাকস্থলীতে পৌঁছায় তখন তার রোজা ভঙ্গ হয়ে যায়। তো পায়ুপথ দিয়ে পানি ঢুকে এটা পেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোজা অবস্থায় একটু সাবধান হবেন, বাকি অন্য সময়ে যথেষ্ট পরিমাণে পানি ব্যবহার করে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে পায়ুপথে যতক্ষণ পিচ্ছিল ভাবটা না যাবে ততক্ষণ পর্যন্তই আপনাকে ইস্তেঞ্জা করতে হবে, পানি ব্যবহার করতে হবে। এরপরে আপনি বাম হাতটা মাটিতে ঘষে পানিতে ধুয়ে এটা আরেকটু পরিষ্কার করে নেবেন। এখন যেহেতু মাটি অ্যাভেলেবল নাই, তাহলে আমাদেরকে করতে হবে সাবান কিংবা সোপ টিস্যু আছে, সোপ টিস্যুটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে বালতির পানিতে আমরা অনেকে অজু করি, বালতিতে, গামলাতে, অনেক ছোট বাটিতে নিয়ে আমরা অজু করি। এক্ষেত্রে আমরা যদি বালতির পানি দিয়ে অজু করি বা বাটিতে জমা পানিতে যদি অজু করি, আমার অজু করে সমাপ্ত হওয়ার পরে যে পানিটুকুন অবশিষ্ট থাকে, ওই অবশিষ্ট পানিটুকুন অনেকেই ফেলে দেয়। ফেলে দেওয়াটা অপচয়। ফেলে না দিয়ে অন্য কোনো ভাই বোন অজু করতে পারেন। অনেকে মনে করেন যে এই বালতির পানি থেকে একজন যেহেতু অজু করেছে, তার অজুর পরে অবশিষ্ট পানিগুলো দিয়ে অজু করা যাবে না। এটা খেলাফে আউলা হলেও অপচয় রোধ করার জন্য ইসলামী শরীয়ত সেটাকে অনুমোদন দিয়েছে। এই জিনিসটা কোথায় আছে? আমার এই কথাটা ফতোয়া রেজবিয়া 4th খণ্ড 475 পৃষ্ঠায় আছে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। এরপরে পায়খানার পরবর্তী ইস্তেঞ্জার নিয়ম হচ্ছে যে 3 আঙ্গুল ব্যবহার করবেন। মধ্যমা আঙ্গুলকে উঁচু করে ধরে উঁচুতে নিয়ে গিয়ে পায়ের পথে 3 আঙ্গুল ব্যবহার করে ইস্তেঞ্জা করতে হবে। পর্যায়ক্রমে উঁচু স্থানে মধ্যমা নিয়ে গেলেন, এরপরে তার পার্শ্ববর্তী আঙ্গুলটা নিয়ে গেলেন, এরপরে অন্য আঙ্গুলটা নিয়ে গেলেন। এভাবে তিন কনিষ্ঠা বৃদ্ধা আঙ্গুল বাদ দিয়ে এই 3টা আঙ্গুল আমরা ইস্তেঞ্জা করবেন। এটা হচ্ছে নিয়ম। 5 আঙ্গুল ব্যবহার করা যাবে না, হাতের তালুও ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, মা বোনরা হাতের তালুও ব্যবহার করতে পারবেন। পুরুষদের জন্য শুধু 3 আঙ্গুল ব্যবহার করা ইজাজত, এবং যতক্ষণ পর্যন্ত পায়ুপথে পিচ্ছিলতা না যাবে ততক্ষণ পর্যন্তই পানি ব্যবহার করতে হবে। এটাই শরীয়তের বিধান।
ইলমে ফিকহার অনেক বিষয় আছে যেগুলো অনেকে বলতে লজ্জাবোধ করে, আবার অনেকে শুনতে লজ্জাবোধ করে। ইলমে শরীয়তের বিষয়গুলো যেহেতু ফরজ উলুম, এগুলোর উপর আপনার ইবাদত ডিপেন্ড করে, সেজন্য ওগুলো জানাতেও লজ্জাবোধ করা উচিত নয়, জানতেও লজ্জাবোধ করা উচিত নয়। যেমন মা বোনদের ঋতুস্রাব এবং নেফাস সম্পর্কে, অর্থাৎ প্রসব পরবর্তী ব্লিডিংয়ের ব্যাপারে, আফটার ডেলিভারি ব্লিডিং যেটা হয় সেটার ব্যাপারে, এবং যেটা মান্থলি পিরিয়ড হয় ওই পিরিয়ডের ব্যাপারে অনেকেই একটা সময়ে জানতে লজ্জাবোধ করতেন, জানাতেও লজ্জাবোধ করতেন। তবে বর্তমানে শিক্ষার হার বেড়েছে, অনেক বেশি সচেতন হয়েছে মা বোনরা, তিনারা জানতে লজ্জাবোধের পরিমাণটা অনেকটা কমে এসছে। আর জানানোর ক্ষেত্রে যারা জানাবেন তিনারাও এই বিষয়টা জিম্মাদারের সাথে জানানোর ব্যবস্থা করছেন। তো ইনশাআল্লাহ আমরাও আগামী এপিসোডে আমরা এই মা বোনদের হায়েজ এবং নেফাস, যেটাকে আরবিতে হায়েজ বলে এবং অন্যটাকে নেফাস বলে, যেটাকে আরবিতে হায়েজ বলে সেটা হচ্ছে আপনার ইংরেজিতে যদি বলি মান্থলি পিরিয়ড, আর ওইটার হচ্ছে আফটার ডেলিভারি ব্লিডিং নেফাসটা। এই ব্যাপারগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, কারণ অনেক মা বোন আছে যিনারা মনে করেন যে আমি এখনও নাপাক, অথচ তিনি পাক হয়ে গেছেন। নাপাক মনে করে অসংখ্য ওয়াক্তের নামাজ তিনি কাজা করে নিচ্ছেন, জানেন না, অথবা গ্রাম্য কোনো সংস্কৃতিকে ধারণ করে তিনি নিজের ইবাদতের বিষয়টা উপেক্ষা করছেন। এই বিষয়গুলো মা বোনদের উপকারে আসবে, সেজন্য আমরা বিউটিফুল ইসলাম বিডির মাধ্যমে সেটা উপস্থাপন করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের এই পেজটাকে আরও বেশি ডেভেলপ করবেন, আরও বেশি সমৃদ্ধ করবেন আপনার শেয়ার, কমেন্টস, লাইকের মাধ্যমে। আর আপনারা দেখতে থাকুন আমাদের এই বিউটিফুল ইসলাম বিডি, এবং প্রাণ ভরে এই বিউটিফুল ইসলাম বিডির জন্য আপনারা ত্যাগ কোরবানি দিতে থাকুন। ইনশাআল্লাহ এটা অদূর ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক একটা অন্যতম পৃথিবী বিখ্যাত অনলাইন চ্যানেলে পরিণত হবে, এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।